বন্ধুরা নমস্কার। পেছন থেকে যারই উস্কানি থাকুক না কেন, আন্দোলনকারী ডাক্তারবাবুরা বোধহয় বড় ভুল করে ফেলছেন। তারা এমন একটা জিদ ধরে বসে রয়েছেন, গো ধরে বসে রয়েছেন, যে তারা তাদের দাবিগুলো সম্পূর্ণরূপে পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে ফিরবেন না। তারা কাজে যোগ দেবেন না, কর্মবিরতি পালন করবেন এবং কারো কথা শুনবেন না, সুপ্রিম কোর্টের কথা শুনবেন না, রাজ্য সরকারের কথা শুনবেন না, সাধারণ মানুষের আপিল শুনবেন না, কারো কথা শুনবেন না। তারা নিজেরা যা ভাবছেন সেটাই করবেন। তারা নিজেদের যে জিদ আছে সেই জিদটাকে পূরণ করবেন এবং সাধারণ মানুষের যতই কষ্ট হোক না কেন সেগুলোকে তারা মাথায় আনতে প্রস্তুত না। এই করে করে তারা এমন একটা ভুল করছেন যে তাদের প্রতি যে একটা জনসমর্থন ছিল, তাদের প্রতি যে মানুষের একটা আবেগ, স্নেহ, ভালোবাসা, তাদের যে ইস্যুগুলো, এগুলোর প্রতি যে মানুষের সমবেদনা বা সমব্যথা, এগুলো কিন্তু তারা ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। আদালতের তরফ থেকেও তাদের প্রতি অনেক নরম মনোভাব ছিল, সেগুলোকেও কিন্তু বেশি দিন আর তারা বোধহয় ধরে রাখতে পারবে না। আর রাজ্য সরকারও এক্ষেত্রে একটা চান্স পেয়ে যাচ্ছে, যে রাজ্য সরকার তাদের আন্দোলনটাকে ভয় পেয়েছিল, যে রাজ্য সরকার তাদের আন্দোলনটাকে কেন্দ্র করে রাজনৈতিক লোকসান হওয়ার সম্ভাবনা দেখছিল। সেই রাজ্য সরকার কিন্তু সেই ভয় কিন্তু কাটিয়ে উঠতে শুরু করেছে। সেই আবহ থেকে, ভয়ের আবহ থেকে কিন্তু রাজ্য সরকার বেরিয়ে আসতে শুরু করেছে। বিশেষ করে শাসক দলের কাছে কিন্তু এখন এই ডাক্তার আন্দোলন আর কোনো বড় মাথা ব্যথার কারণ না, কারণ তারা যেটা চাইছিল যে জনসাধারণের কাছে যাতে তারা অপ্রিয় হয়ে যায়, জনসাধারণ যাতে এই আন্দোলনকারীদের ওপর বিরক্ত হয় এবং তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের তরফ থেকেই যাতে অভিযোগ উঠতে শুরু করে। এবং এটাই হয়েছে, হাইকোর্টে মামলা হয়েছে জনস্বার্থ বিষয়ক। এই আন্দোলনের ফলে বা সাধারণ মানুষের যে ক্ষতি হচ্ছে, তারা যে সাধারণ মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা পালন করছে না, সেই কথাগুলো উঠে আসছে। এবং এই কথাগুলো অনেক দিন ধরে শোনা যাচ্ছিল। আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে এই আন্দোলনের ফলে অনেক মানুষ যে পর্যন্ত মারা গেছে বিনা চিকিৎসায় বা চিকিৎসার অভাবে, সেইটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা নেগেটিভ ধারণা তৈরি করেছে আন্দোলন সম্বন্ধে। অনেকের ধারণা যে এটা বিজেপি স্পন্সর্ড, কারোর মনে হয়েছে এটা সিপিএম স্পন্সর্ড, কারোর মনে হয়েছে পেছনে অন্য কোনো শক্তি থাকতে পারে। অর্থাৎ এখানে তাদের মূল পরিচালিকা শক্তি অন্য কেউ পেছন থেকে, এবং এই শক্তিটার মুখ্য উদ্দেশ্য হলো রাজনৈতিক উদ্দেশ্য। তাদের কোনো ওই পেশাগত বিষয় যেগুলোকে তারা সামনে আনছে সেগুলি তাদের মুখ্য বিষয় না, মুখ্য বিষয় অন্য কোনো রাজনৈতিক বিষয়। তো এই ধারণা কিন্তু মানুষের মধ্যে তৈরি হতে শুরু করেছিল, যদিও একটা আবহ তৈরি হয়েছিল। সেই আবহের কারণে তারা হয়তো সেদিকে খেয়ালও করেনি বা তাদের অভিজ্ঞতার অভাবের কারণে হয়তো বুঝতেও পারেনি। আর তাদেরকে যারা পেছন থেকে পরিচালনা করে বা করছে, তারা তাদেরকে বুঝতেও দেয়নি যে তাদের সম্বন্ধে যে একটা সাধারণ মানুষের মনের মধ্যে যে একটা মানে বাজে ধারণা তৈরি হচ্ছে। এখন এই ডাক্তারবাবুরা এত ইম্পর্ট্যান্ট পরিষেবা দেন সমাজের মধ্যে, তাদের এটা মাথায় রাখা দরকার যে ডাক্তাররা যদি পরিষেবা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু ডাক্তারের জায়গাতে ফট করে অন্য কাউকে এনে বসানো যাবে না। একজন ডাক্তার তৈরি করতে সরকারকে অনেক টাকা খরচ করতে হয়, মানে জনসাধারণকে অনেক টাকা খরচ করতে হয়, অনেক সময় দিতে হয়। একজন ডাক্তার চারটিখানি ব্যাপার না যে 1 মাসের একটা ট্রেনিং করিয়ে বা 6 মাসের একটা ট্রেনিং করিয়ে যে কাউকে এনে বসিয়ে দিলাম, হ্যাঁ একজন ডাক্তারবাবু চলে গেলে কোনো অসুবিধা হবে না, ব্যাপারটা এইরকম না। একজন অ্যাডভোকেট হলেন আইনের স্পেশালিস্ট। তার জন্য তাকে লম্বা সময় ধরে পড়াশোনা করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, তার জন্য জনসাধারণের অনেক খরচাপাতি করতে হয়, জনসাধারণকে অনেক সময় দিতে হয় একজন অ্যাডভোকেট তৈরি করার জন্য, একজন ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য। এই পেশাগুলো এমন যে এগুলো বিশেষজ্ঞ পেশা। এখানে এই বিষয়গুলো নিয়ে যারা, কেউ ডাক্তারি পড়লো, কেউ ইঞ্জিনিয়ারিং পড়লো, কেউ ল নিয়ে পড়লো, তারা স্পেশালিস্ট, কোনো সন্দেহ নেই। এখন এমবিবিএসই হোক আর এমডিই হোক না কেন, স্পেশালিস্ট। সাধারণ মানুষ যা বুঝতে পারে না, জানতে পারে না, জানে না, তা তারা জানে। এই জায়গাটা, এই শূন্যস্থানটা ফট করে পূরণ করা সম্ভব না। এই কারণে এদের দায়িত্ব অনেক বেশি। এই কারণে তাদের সনদে তাদেরকে বেঁধে দেওয়া হয়েছে, তাদের কর্তব্যের কথা তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে। সেই সনদে উল্লেখিত কথাগুলোকে তারা কোনো অবস্থাতেই ভুলতে পারে না, কোনোভাবে অবজ্ঞা করতে পারে না তারা। এই যে হাসপাতালগুলোতে যে চিকিৎসার অভাব হচ্ছে,
হাসপাতালগুলোতে যে রোগীদের সংকট হচ্ছে, এর দায় কে নেবে? এর দায় কিন্তু হাসপাতালের অন্য কর্মচারীরা নিতে পারে না। এর দায় কিন্তু চিকিৎসকরাই নেবে, চিকিৎসকদেরকেই নিতে হবে। কারণ একমাত্র তারাই একজন রোগীকে সুস্থ করার বা চিকিৎসা পরিষেবার দেওয়ার মূল নায়ক। তো বাংলাতে যেটা হয়েছে বা হচ্ছে সেইটা কিন্তু এই রকম সাধারণ মানুষকে, তারা প্রথম দিকে সাধারণ মানুষ যেরকম তাদের কজের প্রতি সমর্থন জানিয়েছিল এবং মূল কজটা যেটা, সেই কজের প্রতি কিন্তু এখনও সাধারণ মানুষের সমর্থন আছে এবং আগামী দিনও থাকবে। কিন্তু এর পাশাপাশি যে অন্যান্য কজগুলো তারা এনেছিল সেইগুলোর প্রতিও সাধারণ মানুষ সমর্থন দিয়েছিল। কিন্তু যখন তারা এটার মধ্যে জিদ দেখাতে শুরু করলো এবং তারা সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করলো, কারণ তাদের অ্যাবসেন্সটাও এক ধরনের অ্যাকশন, তাদের প্রেজেন্সটাও যেমন অ্যাকশন, তাদের অ্যাবসেন্সটাও অ্যাকশন। কারণ তাদের প্রেজেন্সের ফলে যেমন রুগী চিকিৎসা পাবে, তাদের অ্যাবসেন্সের ফলে রুগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এই কারণে ওইটাও অ্যাকশন। তো ওই নেগেটিভ অ্যাকশন, তো ওই যে নেগেটিভ অ্যাকশনটা তাদের, এইটা কিন্তু আমার মনে হয়, আমি যা সোশ্যাল মিডিয়াতে মানুষের রিয়াকশান দেখছি বা এখন অল্প অল্প করে মিডিয়াতেও মানুষের রিয়াকশান আসতে শুরু করেছে, মূল মিডিয়া মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে, যে মিডিয়াগুলো দিন রাত তাদেরকে সাপোর্ট দিয়েছে, তাদের জন্য দৌড়েছে, সাংবাদিকরা না ঘুমিয়ে না খেয়ে নিজেরা নিজেদের শরীরের ঠিকমতো পরিচর্যা না করে এদেরকে হাইলাইট দিয়েছে এবং যার ফলেই এই আন্দোলনটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, অনেক মানুষ সমর্থন দিয়েছে। সেই সাংবাদিকরাও এখন তাদের সমালোচনা করার কথাগুলো কিন্তু তুলে ধরতে শুরু করেছে, কারণ সবাই বুঝতে পারছে যে সমর্থন কতক্ষণ দেওয়া যাবে। যখন আপনার ঘরের কোনো রুগী বা আপনি নিজে অসুস্থ হয়ে আপনি হাসপাতালে ভর্তি হবেন এবং চিকিৎসা দেখবেন যে ডাক্তার আসছে না, দেখবেন যে ঠিকমতো চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না, তখন কিন্তু আপনি বিজেপির লোক হন আর সিপিএমের লোক হন আর কংগ্রেসের লোক হন বা তৃণমূল কংগ্রেসের লোক হন, এগুলি কিন্তু তখন মাথায় থাকবে না। তখন আপনি দেখবেন ডাক্তার আর রুগী চিকিৎসা পাচ্ছে না, কার জন্য? ডাক্তারের জন্য। তখন ডাক্তারের চিকিৎসা অবহেলা, সেটাই আপনার মাথার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। তো এই কারণে যারা পেছন থেকে তাদেরকে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ আছে, বা বড় ডাক্তাররাও, যারা অনেক বড় বড় ডাক্তাররাও তাদের পেছনে এসে দাঁড়িয়েছিল আন্দোলনটা যাতে তারা কোনো অবস্থাতে স্থগিত না করে, আন্দোলন ছেড়ে যাতে কোনোভাবেই তারা ফিরে না যায়, এগুলো অনেকেই এরকম খোঁচা দিয়েছিল, মানে দেখা গেছে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে। সেই ডাক্তারবাবুরা কিন্তু শুনেছি যে তারা নাকি বড় বড় নার্সিংহোমে তাদের ব্যবসা রয়েছে, তাদের নাকি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা, কারোর কত লক্ষ টাকা, কেউ বলে কারোর 5 লক্ষ টাকা, কেউ বলে কারোর দিনে 5 লক্ষ টাকা। তো তাদের বিশাল রোজগার রয়েছে। তারা কি তাদের প্রাইভেট নার্সিংহোমগুলোকে তারা জলাঞ্জলি দিয়েছে? তারা কি সেখানে পরিষেবা বন্ধ রেখেছে? প্রশ্নটা হলো এইটা। তারা যদি তাদের সমব্যথী হয় তাহলে তো তাদেরও যার যেখানে কর্মরত আছেন সেখান থেকে তাদের কর্মবিরতি করে এদের পাশে এসে রাস্তার মধ্যে নামার কথা ছিল। কিন্তু এটাকে সবাই করছেন? বড় ডাক্তাররা কি সবাই এটা করছেন? তারা কি নিজেদের জীবনে সেই স্যাক্রিফাইসটা করছেন? আজকে যদি এই ডাক্তারবাবুদের চাকরি চলে যায় এবং তাদের সনদে যদি লাল কালির দাগ লেগে যায়, তাহলে তাদের এই ক্ষতিটা কে পূরণ করবে? বড় বড় ডাক্তাররা কি চাঁদা তুলে নিজেদের মধ্যে থেকে স্যাক্রিফাইস করে তাদেরকে সেই ক্ষতিটা পুষিয়ে দেবে? রাজ্য সরকারের কাছে তো এখন দিন দিন সুযোগ বেড়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট অসন্তুষ্ট, সাধারণ মানুষ অসন্তুষ্ট, রোগীরা অসন্তুষ্ট, রোগীর আত্মীয় স্বজনরা অসন্তুষ্ট। এর চেয়ে বেশি আর কি লাগে শাসক দলের জন্য? এর চেয়ে কি আর লাগে বেশি লাগে একটা সরকারের জন্য? এখন তো সরকার যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় তাহলে এই সরকারকে আর নির্মম সরকার কেউ বলবে না, মানবতাহীন সরকার কেউ বলবে না, তারপর দমন পীড়ন করছে এই কথাও কেউ বলবে না। কিন্তু যদি সরকার তাদেরকে এক কলমের খোঁচায় যদি তাদেরকে চাকরিচ্যুত করে, তাহলে কিন্তু তার জন্য এই সরকারকে আর সাধারণ মানুষ কিন্তু মানে একেবারে বাজে সরকার, বিশ্রী সরকার, টেনে হিচড়া নামিয়ে দাও, পদত্যাগ করো, রাষ্ট্রপতি শাসন জারি করো, এই কথাগুলো কিন্তু সাধারণ মানুষ বলবে না। তো মূল তো হলো সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই চিকিৎসা দরকার আছে, মানে ডাক্তারদের দরকার, ইঞ্জিনিয়ারদের দরকার, অ্যাডভোকেটদের দরকার, চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের দরকার, মিডিয়া দরকার, রাজনীতির দরকার, কৃষি ব্যবস্থার দরকার, সব কিছুর দরকার হলো সাধারণ মানুষের জন্য।
সেই সাধারণ মানুষই যদি আপনার পাশে না থাকলো, সেই সাধারণ মানুষই যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে গেল, আপনাদেরকে ছেড়ে চলে গেল এবং আপনাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করলো বা আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য দাবি তুলতে শুরু করলো, তখন আপনাদের এই পরিষেবা আপনারা বা এই পেশার ভ্যালু আর কতটুকু থাকবে আপনাদের কাছে? আপনারা সেই ভ্যালু কি তখন রক্ষা করতে পারবেন? তো সুতরাং পশ্চিমবাংলার রাজনীতিতে যেটা হচ্ছে এটা সারা ভারতবর্ষের জন্য ইম্পর্ট্যান্ট এবং সারা ভারতবর্ষের জন্য একটা দিশা নির্দেশকারী একটা বিষয়। এবং হাইকোর্টে যে মামলাটা হয়েছে, জনস্বার্থ বিষয়ক মামলাটা হয়েছে, এই মামলাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং পাবলিক অ্যাটেনশন পাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু মনে করছে যে এইরকম মামলা হওয়া দরকার ছিল এবং মামলাতে যে তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে সেটা সঠিক কাজ। কারণ ডাক্তারবাবু কোনোদিন, কারণ তার একটু অবহেলার কারণে একটা মানুষের তো জীবন চলে যেতে পারে। যে মানুষটা চলে যাবে, জীবন চলে যাবে, সে তো আর কোনোদিন ফিরে আসবে না। যেমনভাবে একটি মৃত্যু, দুঃখজনক বেদনাদায়ক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এত বড় বড় আন্দোলন হয়েছে, এটা যেমন স্বাভাবিক, ঠিক তেমনি এর পরিপ্রেক্ষিতে তো লক্ষ লক্ষ মানুষকে তো আপনার মৃত্যুর মুখে কেউ ঠেলে দিতে পারে না, তাদের জীবনকে তো অনিশ্চয়তার মধ্যে কেউ ফেলে দিতে পারে না। তো সুতরাং তাদের প্রতি সেই ক্ষেত্রে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষের ক্ষোভ জন্ম নেবে। ফলে এই আন্দোলনটা আগামী দিনে তাদের জন্য খুব ক্ষতিকারক হতে পারে, মানে রাজনৈতিক মানে পেশাগত দিক থেকে আর কি। তো পেছন থেকে যে রাজনৈতিক নেতারা তাদেরকে হয়তো খোঁচা দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন বা উৎসাহ দিচ্ছেন আন্দোলনটাকে চালিয়ে যাওয়ার, আন্দোলনকে বৃহত্তর করার, সুপ্রিম কোর্টের নির্দেশকেও ইচ্ছাকেও অমান্য করার, রাজ্য সরকারের ইচ্ছাগুলোকেও পাত্তা না দেওয়ার যারা খোঁচা দিচ্ছেন, তারা কিন্তু পেছনে থাকবেন না। তারা শুধু এই আন্দোলন থেকে সামান্য লাভটা নিয়ে, তাদের ভাগের লাভটা নিয়ে তারা কেটে পড়বেন। তারা কিন্তু সুখের পায়রা, তারা কিন্তু দুঃখের দিনে থাকবেন না কেউ, এটা মাথায় রাখতে হবে। আর ডাক্তার যেহেতু ভালো স্টুডেন্টরা হয়, বুদ্ধিমত্তা সম্পন্ন স্টুডেন্টরা হয়, জিনিয়াস স্টুডেন্টরা হয়, তাদের তো এটা বোঝার ক্ষমতা অনেক বেশি থাকার কথা। তারা তো পারিপার্শ্বিক অবস্থা দেখে সেটাকে ভালো, মানে সাধারণ মানুষের চেয়ে অনেক তাড়াতাড়ি তাদের বোঝার কথা যে রাজনৈতিক দলগুলো কিন্তু সাধারণ মানুষের কথাই ভাবে না, মানুষের কথাই ভাবে না, আর কয়েকজন ডাক্তারের কথা ভাবে। ডাক্তারদের সংখ্যা তো অনেক কম সমাজের মধ্যে, তাদের ভোটগুলো ওই দলগুলো না পেলে তাদের কি হবে? শুধু তাদেরকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলাটাই তাদের মুখ্য উদ্দেশ্য। আর এই ফায়দা তারা এই আন্দোলন থেকে খুব একটা তুলতে পেরেছে বলে মনে হচ্ছে না, এবং তারা তুলতে পারবেও না, কারণ তারাও ভুল করেছে আর ডাক্তারবাবুরাও মনে হয় ভুল করছেন। চিন্তা করে দেখবেন, আপনারা যারা আমার এই ভিডিও নিয়মিতভাবে দেখেন তারা জানাবেন যে এই বলা কথাগুলো সঠিক কিনা। সঠিক মনে হলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।